হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আমরা দিয়ে এই টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কিভাবে কম তেলে এবং কম মশলায় বেশি মজা করে এই আচারটা আপনারা বাসায় বানাতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে কয়েকটা আমড়া নিয়েছি আর আমড়াটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে ফালি করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও এরকম ফালি করে নিতে পারেন। তো সবগুলো আমি আমড়াগুলোই এভাবে করে কেটে নেব। এই আমড়াগুলো কিন্তু আমি বেশি মোটা বা বেশি পাতলা করিনি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর ফিরে আসছি সবগুলো আমরা কাটার পরে। তো এভাবে আমি সবগুলো আমরা কেটে নিয়েছি আর সাইজটা হবে এরকম। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমরা আমার কাটা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি সরাসরি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল। আর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুনের কোয়া। আমি মাঝারি সাইজের একটা রসুন নিয়েছি আর দুইটা নিয়েছি শুকনো মরিচ। এটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এতে দিয়ে দেব আস্ত পাঁচফোড়ন দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি আপনারা পরিমাণগুলো ঠিক রেখে হুবহু বানিয়ে বাড়িতে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেরকম খেতে চান সেরকমই দিয়ে দেবেন। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন। যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু বিট লবণটা খুব ভালো কাজ করে, টেস্টটা অনেক ভালো আসে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব চিনি আমি হাফ কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম ব্যবহার করেছি। পরে যদি লাগে তাহলে আমি আরও একটু দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এখন এই পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট আমি এভাবে এটাকে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে। আমড়া থেকে খানিকটা পানি বের হয়েছিল, সেটাও শুকিয়ে গেছে আর আমড়াটা এখন আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের খুন্তি নিয়েছি আর এভাবে একটু নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি, তাহলে একটু গ্রেভিটা ঘন হবে। আমড়াটা কিন্তু গলে না সহজে, ওই জন্য আমি একটু এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্তে আস্তেও রেখে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। আমি 1 চা চামচ পাঁচফোড়নের সাথে 2টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন খুব সহজে কম মশলায় কিভাবে সুস্বাদু এই আচারটা আমি তৈরি করেছি। আর এটা খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমড়ার সিজন থাকতে থাকতে এই আচারটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা কিন্তু এমনিতেই আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস রেখে খেতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি সংরক্ষণ করতে চান তাহলে হাফ কাপের চেয়ে একটু কম ভিনেগার দিয়ে এটাকে রান্না করে নেবেন, তাহলে কিন্তু সারা বছর এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।